ডায়লগ মনে করতে হবে। আমি আর মিন্ময় রওনা করেছি লালমনির উদ্দেশ্যে। আমরা যাব বানিয়ার দিঘি, ওখানে রথের মেলা হচ্ছে আজকে। ওখানে অনেক বড় রথের মেলা হয়, কখনো যাওয়া হয়নি, এইবারে আমি প্রথম যাব। সবসময় অনেকের কাছে গল্প শুনি যে বানিয়ার দিঘির মেলাটা অনেক বড়, অনেক মানুষ হয়, অনেক আনন্দ হয় আর কি। সেই জন্য আর কি ওখানে যাওয়া। তো দেখি ওখানে যাই কি অবস্থা। এই রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তায় কিন্তু বাইক চালানো সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে আসলে লোভ মানবে না, মন চাবে যে একটু টানি, কিন্তু এই টানতে গিয়েই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে যায়। আর একটা দুর্ঘটনা তো সারা জীবনের কান্না, এটা নতুন করে আর না বলি, সবাই আপনারা জানি। সামনে তিস্তার ব্রিজ দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটি ব্রিজ। বায়ে রেল সেতু আছে, আর আমরা যাচ্ছি হচ্ছে সড়ক সেতু দিয়ে। ওই যে দেখতেছেন বায়ে রেল সেতু, আগে ওই রেল সেতু দিয়েই বাস ট্রাক যানবাহন চলাচল করত, যখন এই সেতুটি তৈরি করা হয়নি। এখন তো সুবিধা হয়ে গেছে, তখন অনেক ঝামেলা ছিল। রোডটা আসলে অনেক সুন্দর। যারা এই রোডে এখনও আসেননি, আসলে অনেক ভালো লাগবে। আমি তো প্রায় এই রোড দিয়ে মাঝে মাঝে আসি। এখন আমরা লালমনিতে ঢোকার মুখে। সামনে এরোস্পেস বিশ্ববিদ্যালয়। এই যে এরোস্পেস বিশ্ববিদ্যালয়, এই রাস্তাটা নতুন। একটু পরেই আমরা লালমনি শহরে ঢুকে পড়ব। ফাইনালি আমরা রথের মেলায় উপস্থিত হলাম অবশেষে। আমাদের ড্রাইভার কিন্তু টাকা ড্রাইভার আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
আচ্ছা মায়ের জড়াতে ভাই জড়াতে বলেছি গ্লাস ভাঙি দিও না মানুষ আবার পাল্টা ঢুকেছে কেন মাঠে আমাদের পরম বন্ধু না আমাদের পরম বন্ধু আমি চাই তো ভেতরে নেওয়া যাবে না রে না ভেতরে নেওয়া যাবে না ওরা বলো মাঠে না দেখি খারিদ কেন হায়দান হায়দান আপা হায়দান গাড়ি চড়ে গেছে ভাইয়া ফটোশুট করতে হবে ভালো ক্যামেরা দিয়ে পাশে দেখতে ধরিয়া হায়দান হায়দান ক্যামেরা ক্যামেরা ক্যামেরা